হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরম ভাতের সাথে খাওয়ার জন্য মজাদার এক রেসিপিটির নাম হলো মোচার ঘন্ট, তাও আবার চিংড়ি ছাড়া নিরামিষ। তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাবে রেসিপিটা। তো রেসিপিটি রান্না করার জন্য ফার্স্টে কিন্তু আমি কলার মোচাটাকে সুন্দর করে কেটে নিয়েছি, আর এখন এটাকে সেদ্ধ করে নেবো। সেদ্ধ করার জন্য উনানে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর তাতে জল দিয়ে মোচাগুলোও দিয়েছিলাম, আর তাতে দিয়ে দিলাম লবণ আর হলুদ, আর দিয়ে দেবো কাঁচা ছোলা। তবে কাঁচা ছোলাটা আমি আগের দিন রাতে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো কাঁচা ছোলাটা দিলে যখন খাওয়া হবে তখন কাঁচা ছোলাটার সাথে মোচাটা খেতে কিন্তু দারুণ লাগবে, তাই জন্য কাঁচা ছোলাটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো সেই ছোলাটাও মোচার সাথে দিয়ে দিলাম যাতে একসাথে সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা দিয়ে জাল দিয়ে এখন মোচাটাকে সিদ্ধ করে নিয়েছি, আর দেখুন মোচাটা খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে। এখন এটিকে একটু পাত্রে নামিয়ে নেব জল ছেঁকার জন্য। মোচাটা সেদ্ধ করার পর তারপর কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কড়াই গরম হতে তেল দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম আলু। আর এতে আলু না দিলে খেতে ভালো লাগবে না, তাই জন্য ছোটো ছোটো করে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম। তো এখন গরম তেলে হলুদ ও লবণ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আলুটা কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে একটি পাত্রে নামিয়ে নিয়ে ওই তেলেই সামান্য আরও পরিমাণ কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন বাটা। দিয়ে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। রসুন বাটার কাঁচা গন্ধটা মরে গেলে এবং রসুন বাটা লাল লাল হয়ে আসলে তারপর দিয়ে দেবো টমেটো কুচি, আরও দিয়ে দেবো অন্যান্য মশলাগুলো, যেমন আদা বাটা, জিরে ধনে বাটা, হলুদ, লবণ, লঙ্কা বাটা। সমস্ত দিয়ে যতক্ষণ না টমেটোটা গলে যায় ততক্ষণ পর্যন্ত সুন্দর করে হালকা জল দিয়ে কষে নেবো। যেহেতু কড়াইটা খুব বেশি গরম হয়ে গেছে তাই সামান্য জল দিয়ে মশলাটাকে কষে নেবো। আর ব্যালেন্সটা সুন্দর করার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম, আর এখন মোচাগুলোকেও দিয়ে দেবো। তবে আমি এখানে একটাই জিনিস ভুলে গেছিলাম, আলু দিতে ভুলে গেছিলাম। আর এই সময়টা আপনার আলুটাও দিয়ে দেবেন। যেহেতু আলুটা ভাজার সময় আমার সুন্দরভাবে সেদ্ধ ছিল তাই কোনো অসুবিধা হয়নি। তাই মোচার তরকারিটা নামানোর সময় আলুটা তার সাথে দিয়ে মিক্সড করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এখন থেকে আপনারা আলুটা দিয়ে মোচার সাথে নেড়ে চেড়ে নেবেন। আর দেখুন আমি এখন মোচাটাকে মশলার সাথে সুন্দর করে মিক্সড করে নিয়েছি, আর এখন ঢাকনা দিয়ে দিয়ে মোচার যে জলটা এটা সুন্দরভাবে শুকিয়ে নেব। যেহেতু সেদ্ধ করার সময় আমার একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো মোচাগুলো, তাই এখন আবার এক্সট্রা করে জল দিতে হলো না। কিন্তু মোচার যে এক্সট্রা জলটা একটু বেরিয়েছিল কড়াই তোলার পর, তো সেই জলটা শুধু শুকিয়ে নিলাম। ফাইনালি রেডি হয়ে গেল মোচার ঘন্ট, যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।